ফ্রেন্ডস রাইট নাও ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের যারা রিসেন্টলি মনিটাইজ পেয়েছে যা মনিটাইজ অলরেডি পাবে তারা এই একটা কোয়েশ্চেন আমার কাছে করেছে এবং আমার কয়েকজন সাবস্ক্রাইবার সেম কোয়েশ্চেনটা আমাকে করেছে যে ভাইয়া আমরা যদি মনিটাইজেশন পেয়ে যাই সেক্ষেত্রে আমরা অ্যাড সেকশনে কি কি জিনিস চেঞ্জেস আনবো বা কোন ধরনের অ্যাডস আমরা ওপেন রাখবো যাতে করে আমাদের ইনভ্যালিড ক্লিকগুলো আসবে না, কোন ধরনের অ্যাড ওপেন রাখলে আপনাদের চ্যানেলে ইনভ্যালিড ক্লিক আসবে না। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো এক্স্যাক্টলি বলতে গেলে এই কোশ্চেনটা বহুত লোকে করেছে এবং অলরেডি এই নিয়ে বহুত পরিমাণে ভিডিও আছে। আমি কিছুক্ষণ আগে বা হচ্ছে কি যখন আমার কাছে ইনফরমেশনটা আসে তখন থেকে আমি একটু সার্চ করা শুরু করলাম যে এই টপিক নিয়ে আদৌ কি রিসেন্টলি কেউ ভিডিও করছে কিনা। এক্স্যাক্টলি বলতে গেলে আমার যে টপিক বা হচ্ছে কি যে ট্যাগ সেকশনটা দিয়ে আমি সার্চ করেছি সেইটা দিয়ে অবভিয়াসলি ভিডিও পাইছি, বাট সেরকমভাবে কোনো ইনফরমেশন আমি পেলাম না যে রিসেন্টলি কেউ ভিডিও আপলোড করছে কিনা। সো মানে 2023 সালে এখনো পর্যন্ত এই টপিকটার উপর আমার তেমন কোনো আমি ইনফরমেশন পেলাম না, বাট 2020 সাল বা হচ্ছে 21 সালের দিকে নাগাদ কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর যারা ইন্ডিয়াতে আছে তারা এই টপিকটা কভারেজ করছে, যে তারা উল্লেখ করছে কিছু জিনিস। এখানে হচ্ছে কি আমি যেটা ফাইন্ড আউট করতে পারছি যে এটার সাথে কোনো প্রকার কোনো কিছুরই মিল নাই। মানে হচ্ছে কি আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান আপনার চ্যানেল এবং সেখানে হচ্ছে কি আপনি এখন অ্যাড ওপেন করতে যাবেন, এখন কথা হচ্ছে কি আমি সব রকমের অ্যাড যদি ওপেন করে রাখি তাহলে কি আমার চ্যানেলে ইনভ্যালিড ক্লিক আসবে কিনা। এক্স্যাক্টলি বলতে গেলে কোনো প্রকার সমস্যাই নেই। আমি নিজে যখন আমার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করি এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর যখন হচ্ছে কি আমি অ্যাডভার্টাইজমেন্ট চালু করার সময় আসলো তখন কিন্তু আমি A to Z সব রকমের অ্যাড কিন্তু আমি ওপেন করে রেখেছি। ইউটিউব সেকশনে কিন্তু 5টা অ্যাড কিন্তু আপনি ওপেন করতে পারবেন, একটা মাত্র অ্যাড ইউটিউব অটোমেটিকলি ওরা ইনেবল রাখে এবং বাকি 4টা অ্যাড আপনি চেঞ্জেস আনতে পারবেন, মানে আপনি ইচ্ছা মতো হচ্ছে অফ অন করে রাখতে পারবেন। এখন অনেকে বলে রাখে যে অ্যাড অফ রাখবেন, নন স্কিপেবল অ্যাড অফ রাখবেন, এতে করে হচ্ছে কি আপনার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি রয়েছে সেটা কম থাকবে এবং এছাড়াও অনেকে অনেক কথা বলে থাকে। সো আমি এক্স্যাক্টলি বলবো যে এরকম কোনো কিছুই নাই। হ্যাঁ, আপনি যদি আপনার চ্যানেলে যদি কোনো প্রকার প্রবলেমেটিক ক্রিয়েট করে থাকেন, মানে হচ্ছে কি আপনি ধরেন সিপিএম করতেছেন বা হচ্ছে কি আপনি একটু লোভ নিয়ে হচ্ছে কি আপনার চ্যানেল ক্লিক করতেছেন আপনার ডলারের জন্য, মানে হচ্ছে কি আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন, মানে নিজের অ্যাডভার্টাইজমেন্টও নিজে দেখতেছেন, আপনি ইচ্ছা মতো আনে দানে ক্লিক করতেছেন, আপনার অ্যাডভার্টাইজমেন্টের উপর ভাবতেছেন যে আপনার প্রচুর পরিমাণে ডলার যোগ হবে, আপনি প্রথম মাসেই দেখা গেল যে 200 300 400 ডলার আপনি ইনকাম করে ফেললেন, পিন ভেরিফাই করা হয়ে গেল এবং আপনি পেমেন্টও আপনি নিয়ে নেন, আপনি আপনার বন্ধু মহলে শো অফ করবেন, ফ্রেন্ডস আপনার ফ্যামিলি মহলে শো অফ করবেন যে আমি প্রথম মাসে 400-500 ডলার ইনকাম করছি। এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি 100% আসবে এবং হচ্ছে কি আপনার অ্যাডসেন্স ডিসেবল তো হবে, চ্যানেলও সাসপেন্ড হওয়ার চান্স রয়েছে। অনেকে আছে হচ্ছে কি যারা হচ্ছে কি সিপিএম কাজ করে থাকে, মানে হচ্ছে গিয়ে বাইরের কান্ট্রি থেকে হচ্ছে গিয়ে ক্লিক আনে, কিরকম ভাবে সেটা আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখতেছি। এটা করে কি যে দেখা গেল পেইড ভিপিএন বা ফ্রি ভিপিএন বা হচ্ছে গিয়ে কোনো আইপি সেকশন থেকে আইপি কিনে হচ্ছে কি তারা সেট আপ করে আর নিজেদের ভিডিও নিচে দেখতেছে, কিছুক্ষণ পর হচ্ছে কি যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের উপর তারা ক্লিক করতেছে, ক্লিক করার পর ওইখানে দেখা গেল 5 থেকে 10 মিনিটের মতো ঘোরাফেরা করলো, ওয়েবসাইটে একটু ঘুরে ফিরে দেখে শিখে আসলো, কোনো কিছু সাইন আপ করলো বা নাও করলো। সো এক্স্যাক্টলি বলতে গেলে এইভাবে হচ্ছে কি তারা কাজ করে এবং এই কারণে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে অ্যাডসেন্স ডিসেবল হয় বাংলাদেশে প্রতিনিয়ত। তারা হয়তো হচ্ছে গিয়ে ভুল কোনো পাবলিকের কাছে যে এরকম ভাবে হচ্ছে গিয়ে প্রতারিত শিকার হচ্ছে এবং তাদের যে সাকসেসের যে প্রথম স্টেপটাই সেটাই হারিয়ে ফেলতেছে। তারা প্রচুর কষ্ট করে বা হচ্ছে গিয়ে তারা প্রচুর কষ্ট করতেছে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে এবং তারা যখন হচ্ছে গিয়ে টাকার লোভে বা হচ্ছে এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছে ফেসবুকে যে এরকম ভাবে আপনারা লাখ টাকা ইনকাম করবেন, আমাদের সাথে কাজ করুন, একটা ফি প্রদান করুন এবং জাস্ট ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। তো এক্স্যাক্টলি বলতে গেলে এরকম কোনো কিছু এখন বর্তমানে সম্ভব না, কারণ হচ্ছে কি ইউটিউব দিন বা দিন এত পরিমাণে হার্ড হয়ে যাচ্ছে যে আপনারা যদি সিপিএম এর কথা বলেন বা হচ্ছে কি অন্য কোনো মেথডে কাজ করার চিন্তা ভাবনা করে থাকেন সেক্ষেত্রে পসিবল না। যদি আপনি করে থাকেন তাহলে হচ্ছে কি আপনার অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে, অ্যাডসেন্স ডিসেবল হয়ে যেতে পারে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য। সো আমি সাজেস্ট করব যে আপনারা এই সকল থেকে জিনিস থেকে সরে আসুন, যারা হচ্ছে কি চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা সিপিএম করবেন বা হচ্ছে কি এরকম আইপি দিয়ে কাজ করবেন বা হচ্ছে কি আপনার ডলার নিয়ে আপনার বহুত ডলার ইনকাম করবেন জাস্ট
মনিটাইজ করার অপেক্ষা আছেন। তো এরকম কোনো কিছু এখন পসিবল না, বিকজ ইউটিউবের রুলস দিন বা দিন এবং ইউটিউবের যে অ্যালগোরিদম এবং ইউটিউবের যে রোবোটিক সিস্টেম রয়েছে সেটা প্রচুর পরিমাণে হার্ড থেকে আরো হার্ডার হচ্ছে। এবং যারা ভাবতেছিলেন যে আপনাদের হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি যে কোনো প্রকার অ্যাডের কারণে হচ্ছে কি অ্যাডসেন্স ডিসেবল হয়ে যাবে বা হচ্ছে কি ইনভ্যালিড ক্লিক আসতে পারে, এরকম কোনো কিছুই না। বাট আমি সাজেস্ট করব যে আপনারা কখনোই লিঙ্ক শেয়ার করে বাইরে থেকে ভিউজ আনার চেষ্টা করেন না। আপনার জন্য ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে কি রিলেটিভ যদি বাইরে দেশে থাকে তাদেরকে লিঙ্ক শেয়ার করে ডাইরেক্ট ওইভাবে আপনি কখনোই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক আনার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্সের সমস্যা হবে। অথবা হচ্ছে কি আপনি নিজের ভিডিও কখনোই দেখার চেষ্টা করবেন না। যদি নিজের ভিডিও দেখার চেষ্টা করে থাকেন অ্যাডভার্টাইজমেন্ট অন করে, সেক্ষেত্রে তো আপনার অ্যাড শো হবে এবং ইউটিউব দেখবে যে আপনি যে ভিডিও আপলোড করতেছেন যে আইপি থেকে, সেই আইপি থেকে আপনি আপনার ভিডিও দেখতেছেন। সেক্ষেত্রে ভাববে যে আপনি একটা যে রুলস রয়েছে ইউটিউবের সেখানে ওটা পালন করতেছেন না, যার কারণ হচ্ছে কি আপনার ফার্স্টের দিকে আপনাকে দেখা গেল 2-3 দিন বা থেকে 1 মাসের মতো বা হচ্ছে কি 7 দিনের মতো ছাড় দেবে। দেন হচ্ছে কি যদি আপনি বারবার প্রতিনিয়ত যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে হচ্ছে কি অ্যাডসেন্স ডিসেবল করে দেবে এবং হচ্ছে কি আপনি আর ওইখান থেকে কোনোদিনও ইনকাম করতে পারবেন না, ডলার যোগ হবে না, আপনার ওই চ্যানেলটা ফাও পড়ে থাকবে। সো আমি সাজেস্ট করবো এই সকল জিনিস থেকে আপনারা সেফলি থাকুন এবং হচ্ছে কি যারা এইরকম রিউমার ছড়াচ্ছে যে স্কিপেবল নন স্কিপেবল অ্যাড অফ রাখবা বা যে কোনো একটা অ্যাড অফ রাখবা তাহলে হচ্ছে কি আপনার ইনভ্যালিড অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা সেফলি থাকবে, এরকম কোনো কিছুই না ভাই। আপনার চ্যানেল মনিটাইজ করুন, আপনি প্রত্যেকটা অ্যাডস ওপেন রাখুন এবং টাইম টু টাইম আপনি ওইটাকে মেইনটেইন করুন। আপনি আপনার কন্টেন্ট ছাড়ুন, নর্মালি কন্টেন্ট ছাড়ুন। আপনি ভুলেও আপনি আপনার নিজের ভিডিও দেখবেন না, অন্যকে ওইভাবে লিঙ্ক শেয়ার করে বলবেন না যে আপনি এইভাবেই করুন। আগে যেটা ছিল সেটা হচ্ছে কি আপনারা ভিডিও শেয়ার করে হচ্ছে কি প্রচুর পরিমাণে ভিউজ আনতে পারতেন, বাট রাইট নাও এখন যদি আপনি ভিডিও শেয়ার করেন এবং সেটাতে যদি আপনার লাখ লাখ ভিউজ আসে, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু ওটাকে ধরবে যে এটাকে আপনি একটা স্প্যামিং করতেছেন, যার কারণে কিন্তু অ্যাডসেন্স ডিসেবল হওয়ার চান্স পসিবিলিটি প্রচুর পরিমাণে রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।